পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ২০ খণ্ড। ব্রহ্মচর্য, চরিত্র ও স্বদেশ সেবা। জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, ব্রহ্মচর্য ব্রতে যাহার মন সুস্থির হইয়াছে তাহাকে সাধারণ মানুষ বলিয়া জ্ঞান করিবে না, তাহাকে দেবতা বলিয়া মান্য করিবে। অথবা সরল ভাষায় ইহাও বলিতে পারি যে তাহাকে সম্মান করিবার জন্য তোমার অন্য কাহারও উপদেশের প্রয়োজন হইবে না। তাহার দেহের প্রতিটি রোমকূপ হইতে এবং মনের অফুরন্ত তরঙ্গরাজি হইতে উচ্চারিত স্বাভাবিক ব্রহ্মতেজ তোমাকে বাধ্য করিয়া শ্রদ্ধান্বিত করিবে। তুমি যদি মত্ত বা বিভ্রান্ত অবস্থায় না থাকো, তবে ব্রহ্মচর্যে প্রতিষ্ঠিত মানুষটির দিব্য জ্যোতি স্বাভাবিকভাবেই তোমার উপরে ক্রিয়া করিতে থাকিবে। ব্রহ্মচর্যের ভান নহে, প্রকৃত ব্রহ্মচর্যই এই দৈবী সম্পদের আধার স্বরূপ হইয়া থাকে। ভান বা কপট ব্রহ্মচর্য দুদিন বাদে ধরা পড়িয়া যায়। প্রকৃত ব্রহ্মচর্য ব্যক্তির উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, দেশের উপরে, যুগের উপরে এবং যুগ যুগান্তরের উপরে নিজের অনস্বীকার্য প্রভাব বিস্তার করিয়া থাকে। আগামীকাল আমি পথে পথে 4টি গ্রামে নৌকা থামাইয়া পথবর্তী গ্রামের যুবকদের প্রত্যেককে ডাকিয়া এই কথা কয়টি নানাভাবে বলিয়া যাইব। দলে দলে মানুষেরা নৌকারোহণ করিয়া আসিতেছে শুধু মুখের কয়েকটি কথা শুনিবার জন্য। প্রত্যেককে আমি এই একটি কথাই শুনাইয়া দিতেছি, ব্রহ্মচর্যই ভারতের অভ্যুদয়ের মূল মন্ত্র, অন্য কোনো পন্থা নাই। ব্রহ্মচর্য আসিলে সত্য আসিবে, সাহস আসিবে, ধৈর্য আসিবে, পৌরুষ জাগিবে, নিষ্ঠা বাড়িবে, একাগ্রতা বাড়িবে। যে সকল সৎ গুণ থাকিলে দেশবাসী বা জাতি বড় হয়, তাহার মূলদেশ হইতেছে ব্রহ্মচর্য। অন্যেরা রাজনীতি করিতেছেন, ভালোই করিতেছেন, জাতির উন্নতির জন্য রাজনীতির প্রয়োজন আছে, কিন্তু রাজনীতি চরিত্রনীতি নিরপেক্ষ হইতে পারে না। মাতাল, দুশ্চরিত্র, পরনারী লোভী, লুণ্ঠক দুশ্চরিত্রদের হাতে যেদিন রাজনীতি যাইবে, সেই দিন সমগ্র জাতির সর্বনাশকে রুখিয়া রাখিবার বান্ধব হয়তো আর কেহ থাকিবে না। নীতি জ্ঞান বর্জিত, চক্ষু লজ্জা বিরহিত, উদ্ধত বক্তাদের দৃষ্ট আশ্বাসে প্রলুব্ধ হইয়া দেশবাসী ইহাদের হাতে নিজেদের মরণ বাচনের চাবিকাঠিটি তুলিয়া দিয়া অন্নাভাবে, বস্ত্রাভাবে, আচ্ছাদনাভাবে, গৃহাভাবে এবং নিরাপত্তার অভাবে কেবল ধুকিয়া মরিতে থাকিবে। প্রাণে মরিতে পড়িলে ইহা কতই না সুখী হইবে, কিন্তু প্রাণে আর মরিবে কয়জন? অধিকাংশই মরিবে ধনে, সম্পদে, সম্মানে, মর্যাদায়, মনুষ্যত্বের বিচারে এবং জীবনমৃত অবস্থার চেয়ে পূর্ণ মৃত্যুকে অধিকতর শ্লাঘনীয় বলিয়া জ্ঞান করিবে। সর্বত্র আমি বলিতেছি, দুশ্চরিত্রদের সংস্পর্শ হইতে হও প্রতিজনে সাবধান এবং সর্বাগ্রে হও এই বিষয়ে সাবধান যেন তুমি নিজের উপরে নিজে এমন অসম্মান কিছু না করো যাহাতে তোমার চরিত্রের মান ও মূল্য কমিয়া যায়। জয় গুরু।